হ্যালো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো অভিশপ্ত ভিডিও গেমের 4 নম্বর এপিসোডের সম্পর্কে। এই এপিসোডে দেখানো সমস্ত গেমগুলিকে নিয়ে নানান আরবান লেজেন্ড প্রচলিত রয়েছে। এগুলির উপর বিশ্বাস অবিশ্বাস পুরোটাই আপনার উপর। আপনারা যদি সিনেমা, ওয়েব সিরিজ ও টিভি সিরিজ দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের দ্বিতীয় চ্যানেল বং ফিকশনটি সাবস্ক্রাইব করবেন। আমরা এই চ্যানেলে প্রায় প্রতিদিনই ভিডিও আপলোড করে থাকি। আমাদের এই চ্যানেলের লিংক ডেসক্রিপশানে ও আই বাটনে পেয়ে যাবেন। তো সময় নষ্ট না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। লিম্বো। আপনারা হয়তো অনেকেই এই এন্টারটেইনিং গেমটিকে খেলেছেন, কিন্তু যারা এই গেমটিকে খেলার সাথে সাথে এর সম্পর্কে নানান বিস্তারিত জিনিসপত্র নিয়ে ঘাঁটাঘাঁটি করেছেন, তাদের মতে এই গেম মানুষের মরে যাওয়ার পরবর্তী সময়কে দেখায়। কিছু লোকেরা তো এমনও দাবি করে যে এই ছেলেটির আত্মার নরকে যাওয়ার বিষয়টিকে দেখানো হয়েছে, কারণ নরকে যাওয়ার আগে স্টেজটির নামও লিম্বো, যেখানে অপবিত্র আত্মা ঘোরাফেরা করে। মারিও। ডার্ক ওয়েবের জগতে মারিও গেমের একটি ডার্ক কম্প্রেসড ফাইল রয়েছে, যার নাম mario.rar। এই কম্প্রেসড ফাইলের ভেতরে একটি আজব টেক্সট ফাইল রয়েছে। এই টেক্সট ফাইলে কী লেখা রয়েছে তা কেউই স্পষ্টভাবে বুঝে উঠতে পারেনি, কিন্তু এই টেক্সট ফাইলে একটি লাইন ইংরেজিতে লেখা ছিল, যেটি হলো ফাইন্ড মি। যখন এই লেখাটিকে একজন ইউজার ইমেজে কনভার্ট করে তখন সেই ভয়ঙ্কর মেয়ের ছবিটি দেখতে পায়। এই টেক্সট ফাইলের মতনই মারিওর এই গেমটিও খুব অদ্ভুত ধরনের, যার মধ্যে না রয়েছে কোনো মিউজিক, না রয়েছে কোনো এনিমি। আর এই গেমটি খেলার সময়ই বেশ কিছু হুমকি সম্পন্ন লাইন আসতে থাকে। গেমটি চলাকালীন পুরো স্ক্রিন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায়, আর যখন গেমটি ফাইনাল লেভেলে পৌঁছায় তখন মানুষকে কিভাবে মার্ডার করতে হবে তার নানান মেসেজ স্ক্রিনের সামনে আসতে থাকে। পোর্টাল। পোর্টাল নামক এই পাজল গেমটি খেলার সময় সর্বদা গ্লাইডস নামের একটি সুপার কম্পিউটার গাইড করতে থাকে। গেমটি চলাকালীন মহিলার কণ্ঠে বলা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজির সুপার কম্পিউটারটি গেমের শেষ পর্যায়ে দেখা যায়। আর এটি দেখে মনে হয় যেন কোনো মহিলাকে হাত পা বেঁধে উল্টোভাবে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আর এই বিষয়টির জন্যই অনেক জায়গায় এই গেমটি নিষিদ্ধ। প্লেস্টেশন 2। 2000 সালে বলা হয়েছিল যে ইরাকের ওই সময়কার প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন পুরো বিশ্ব থেকে প্লেস্টেশনের কনসোল ইম্পোর্ট করতে থাকেন। বলা হয় যে এই কনসোলের প্রসেসরগুলিকে একে অপরের সাথে জুড়ে পাওয়ারফুল চিপ বানানো যেত, আর তারপরে এই চিপগুলি ইরাকের নিউক্লিয়ার মিসাইলের গাইডিং সিস্টেমে ব্যবহার করা হতো। কিন্তু অনেক তদন্তের পরে জানা যায় যে এই প্লেস্টেশনের হার্ডওয়্যার কতটা পাওয়ারফুল সেটা বোঝানোর জন্য এই গুজবটিকে রটানো হয়েছিল। GTA 5। GTA 5-এ মাউন্টেন ব্রোডো নামক একটি বড় পাথর রয়েছে, যেখানে রক্ত দিয়ে লেখা রয়েছে জক নামের শব্দটি। যেখানে রাত 11টা থেকে 12টার মধ্যবর্তী সময়ে এই পাথরের পাশে একটি আত্মাকে দেখা যায়, যে সাদা পোশাক পরে থাকে এবং চোখ মুখ দিয়ে কালো রক্ত বেরোতে থাকে। বলা হয় এই ভূত হয়ে যাওয়া মেয়েটির নাম জেলিন নেভিন্স। জেলিন নেভিন্সকে তার স্বামী পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। যখনই প্লেয়াররা এই আত্মার কাছাকাছি যাওয়ার চেষ্টা করে তখনই এই আত্মা হাওয়ায় মিলিয়ে যায়। মেজোরাস মাস্ক। এই আরবান লেজেন্ডকে বেন ব্রাউনের নামেও জানা যায়। অর্চেন নামক একটি ওয়েবসাইটের মতে এই গেমের একটি অভিশপ্ত কপি রয়েছে, যেখানে বেন নামক একটি ছেলের প্রথম থেকেই সেভ করা একটি ফাইল রয়েছে। এই ফাইলকে লোড করার পরই গেমের গতিবিধি পরিবর্তন হতে থাকে। এই গেমের মেন ক্যারেক্টার দেখতে বিকৃত হয়ে যায় এবং গেমের ব্যাকগ্রাউন্ড মিউজিক উল্টো বাজতে শুরু হয়ে যায়। এই গেমে একটি কালো রঙের পুতুল প্লেয়ারদের পিছন করতে শুরু করে দেয় এবং একটা সময় মেন ক্যারেক্টার জলে ডুবে মারা যায়। এই গেমের একটি ভিডিও ইউটিউবে রয়েছে, লিংক ডেসক্রিপশানে পেয়ে যাবেন।
পেল্লুনা। এটি একটি খুবই ধাঁধালো টেক্সট অ্যাডভেঞ্চার ভিডিও গেম, আর এটাকে শুধুমাত্র একজনই খেলে কমপ্লিট করেছে বলে দাবি করা হয়। গেমের শেষে ওই প্লেয়ারটি কিছু কোঅর্ডিনেট পায়, যেটির লোকেশন স্যান ডিয়েগোর একটি জঙ্গলে অবস্থিত একটি জায়গাকে শো করছিল। ওই প্লেয়ার মনে করে যে এই ঠিকানাটি ওনাকে কোনো গুপ্তধনের সন্ধান দেবে, কিন্তু যখন সেই প্লেয়ার ওই জায়গায় গিয়ে পৌঁছায় তখন সেখানে একটি মেয়ের পচাগলা মাথা মাটিতে পড়ে থাকতে দেখে। আর এই ঘটনার পর থেকে এই গেমটিকে অনেকে রেড রুম গেম বলে মনে করতে থাকে। আরও অদ্ভুত অদ্ভুত ভয়ঙ্কর তথ্য ও ভিডিও দেখার জন্য ফলো করুন ইনস্টাগ্রামে সার্চ করুন unknown_facts_বাংলা। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথে থাকুন, আমাদের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, কমেন্টস করে আপনাদের মতামত আমাদেরকে জানান, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে রহস্য ভাগ করে নিন। দেখা হবে পরের বার অন্য কোনো রহস্যময় ভিডিওতে। ধন্যবাদ।